জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে ফিটকিরির কিছু ঘরোয়া উপায় বা টোটকা বলতে যাচ্ছি, যেই উপায়গুলো আপনারা করলে আপনাদের না কোনো অর্থ ব্যয় হবে, না কোনো পরিশ্রম ব্যয় হবে, কিন্তু আপনারা প্রচণ্ড রকম সুফল পাবেন। তাই আমি সকলকে বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। উপায়গুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করেন, ঠিকঠাকভাবে ব্যাপার অবশ্য নয়, একদমই ইজি কিছু উপায়। তো সেই উপায়গুলো আপনার ব্যবসা ভালো করতে পারে, আপনার আর্থিক সমস্যা মেটাতে পারে, আপনাদের বাড়িতে যদি রিলেশনশিপের যদি প্রবলেম হয়, মানে বিভিন্ন সদস্যদের মধ্যে যদি রিলেশনশিপের অবনতি হচ্ছে সেরকম হয়, সেটার সর্ট আউট করতে পারে, সেটাকে ঠিক করতে পারে। তার সঙ্গে যদি আপনাদের এবং আপনার বাচ্চাদের যদি কুনজর লাগছে, কিংবা আপনার ঘরে যদি কোনো ধরনের বাস্তু দোষ হচ্ছে বা অন্য ব্যক্তিরা জেলাস ফিল করছে আপনাদের কাজে বা আপনার বাড়ি দেখে, যে কোনো কিছুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আপনারা রিলিফ পেতে পারেন। একদম ইজি উপায়গুলো আমি বলতে যাচ্ছি, জাস্ট অবশ্যই আমি বলবো অবশ্যই ফলো করে দেখুন। তো প্রথম যে জিনিসটা দেখুন, একটা জিনিস আমি বলতে চাই যে ফিটকিরি আমরা একটা জিনিসের জন্য খুব ভালো জানি, সেটা হচ্ছে আফটার শেভ করার জন্য। অর্থাৎ আমরা শেভিং করার পরে, দাড়ি কামানোর পরে আমরা আফটার শেভ হিসাবে ফিটকিরি ব্যবহার করি। কিন্তু আজকে আমি ফিটকিরি দিয়ে আপনাদের শুধুমাত্র অর্থনীতি নয়, আপনাদের সম্পর্ক থেকে, ব্যবসা থেকে, নজরদোষ থেকে সব কিছুকে ঠিকঠাক করতে যাচ্ছি। প্রথম যে জিনিসটা আপনারা করবেন সেই জিনিসটা হচ্ছে ফিটকিরি দিয়ে আপনারা যদি পারেন, আমি বলবো পারেন, তাহলে অবশ্যই প্রতিদিন একবার কুলকুচি করবেন। ফিটকিরিগুলো জলের মধ্যে দিয়ে কুলকুচি করবেন, ঠিক আছে? অবশ্যই ফিটকিরি দিয়ে কুলকুচি করবেন, খাবেন না, গার্গেল করবেন না, কিচ্ছু না, কুলকুচি জাস্ট এরকম করে ফেলে দেবেন, কুলকুচি করবেন। যদি পারেন প্রতিদিন করবেন, না পারলে অ্যাটলিস্ট প্রতি বুধবার করে অবশ্যই করবেন। তো আমি বলবো প্রতিদিন করুন। এর ফলে আপনাদের জাস্ট এই সিম্পল উপায়টার ফলে কোনো কিছু করতে হবে না। অনেকের কাছে মনে হবে, আমি জানি অনেকের কাছে কিছুজন থাকেই যারা কখনো ট্রাই করবে না জিনিস, কিন্তু তাদের কাছে ফার্স্টেই মনে হবে যে এই জিনিসে গ্রহ ঠিক হতে পারে কখনো। তিনি বা যেই ব্যক্তিরা দামি দামি জেমস্টোন পরে থাকেন, পান্না পরে আছেন হাতে, হয়তো কস্টলি পান্না যদি ঠিকঠাক পান্না পরেন, যারা ওই কম দামি পান্না পরে থাকেন তারা শুধু হাতে সবুজ রঙের একটা পাথরই পরে থাকেন, কোনো কাজ হয় না। আমি একদম পরিষ্কার বলছি, যারা কস্টলি পান্না পরে থাকেন, অর্থাৎ 25, 30, 35 হাজার টাকার পান্না পরে আছেন হাতের মধ্যে, তাদের ক্ষেত্রে অবশ্যই কাজ হয়, কিন্তু তারা সেই জিনিসটা করে দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আমি সিম্পল একটা উপায় বলি, অ্যাকচুয়ালি ফ্রির জিনিস অনেকের মনে হয় যে সবসময় খারাপ হয়তো হবে, কোনো কাজ হয় না, কিন্তু হয়। তাই আমি বলবো অবশ্যই ট্রাই করুন, চেষ্টা করে যদি না হয় তারপরে কথা বলবেন। তো জাস্ট কুলকুচি করুন, আপনার বুধ গ্রহ ভালো হবে এবং তার সঙ্গে এত অসাধারণ ব্যবসাটা আপনার ভালো হয়ে যাবে। যাদের ব্যবসা ভালো চলছে তাদের ব্যবসা আরও বেটার হবে, রানিং চলতে থাকবে। যাদের ব্যবসা মনে হচ্ছে যে এই মুহূর্তে ডাউন হয়ে যাচ্ছে, হয়তো ঠিক চলছিল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, তারা মাল তুলছেন, কাস্টমার হচ্ছে না, ফলে সেই মালটাকে কমিয়ে দিতে হচ্ছে, বিক্রি বাট্টা কমে যাচ্ছে, তারা দেখবেন যে ধীরে ধীরে কাস্টমার বাড়ছে। অবশ্যই আজকে কুলকুচি করে আপনি দোকানে বসলেন না, সঙ্গে সঙ্গে কাস্টমার হিসেবে এরম ধরনের অলিক কল্পনা আমি করার কথা বলছি না। আপনারা কন্টিনিউ প্রসেসের মধ্যে থাকুন, আপনারা নিজেরা বুঝতে পারবেন, একদম বুঝতে পারবেন যে কাস্টমার বাড়ছে এবং আপনার বিক্রি বাট্টাও বাড়ছে এবং বিজনেস ধীরে ধীরে আবার যেটা ডাউন হয়ে গেছিলো উপরের দিকে উঠছে। তো প্রথম হলো কুলকুচি করলে আপনার বুধ গ্রহ ভালো হবে এবং ব্যবসা ভালো হবে। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, যদি আপনারা আপনাদের পার্সের মধ্যে একটা ছোট সাইজের ফিটকিরি সর্বদা রেখে দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উপর কোনো ধরনের যদি নজর দোষ লেগে থাকে, দেখুন অনেক ক্ষেত্রে হয় যে আপনি যেই উন্নতি করতে স্টার্ট করলেন, অন্যদের চোখ পড়তে শুরু করলো। এই চোখ পড়াটাকে অনেকে মানেন, অনেকে মানেন না, কিন্তু এটা মারাত্মক ধরনের এফেক্ট কিন্তু আপনাদের লাইফের মধ্যে করে। লোকের চোখ পড়তে শুরু করলো যে বাবা কি করে উন্নতি করছে এত, আমি তো আমরাও পরিশ্রম করছি, ও করছে, হয়তো আপনার ভাগ্য সাথ দিচ্ছে বা আপনি বেশি পরিশ্রম করছেন, সেটা লোকেরা দেখতে পাচ্ছে না, কারণ প্রত্যেকে উন্নতি দেখে, তার পিছনে যে পরিশ্রমটা আছে সেটা কেউ দেখে না। তো এই যে নজর পড়লো, দেখলেন যে আপনার
হয়তো হেলথ ইস্যুস হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বা আপনি দেখলেন আপনার কর্মে কোনো ধরনের বাধা আসছে, বা আপনার ব্যবসা ভালো চলছিল সেই ব্যবসাটা খারাপ হচ্ছে। তো বিভিন্ন ধরনের জিনিস হতে পারে এই নজর দোষের জন্য। ইনফ্যাক্ট বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে যে সেই বাচ্চাটার দিকে অনেক সময় হয় যে বাচ্চাটা পড়াশোনা ভালো করছে সেই জন্য নজর দোষ লাগছে, বাচ্চাটাকে দেখতে সুন্দর সেই জন্য নজর দোষ লাগছে, বাচ্চাটা হয়তো খুব সুন্দর কথা বলে, ভালো কথা বলে, সবার সঙ্গে খুব ভালো মিশে যায়, তার ক্ষেত্রেও হয়তো নজর দোষ লাগছে। লোকেরা ভালোভাবে বলছে বাহ এই দারুণ বাচ্চাটা, তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা নজর দোষ লেগে যাচ্ছে বা কুদৃষ্টি পড়ছে। বাচ্চারা যদি স্কুল ব্যাগ বা কিছু নিয়ে যাচ্ছে সেখানেও যদি একটা ফিটকিরি ছোট রেখে দিতে পারেন, খুব ভালো কাজ করবে, পুরো নজর দোষ থেকে ওকে আটকাবে, ওর অরাটাকে ক্লিন করবে এবং একটা পুরোপুরি একটা সার্কেল তৈরি করে রাখবে, একটা বেল্ট তৈরি করে রাখবে ওর চারপাশে, যেটা কুদৃষ্টি থেকে ওকে বাঁচাবে। এটা আপনাদের ক্ষেত্রেও সেম একটা ফিটকিরি রেখে দেবেন। 3 নম্বর যে জিনিসটা আপনারা করতে পারেন, যেটা আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের যে ঝামেলা আমাদের বাইরের দিকে থাকে, আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, তার ফলে আমাদের মাথায় একটা হেডেক হয়ে থাকে, টেনশন থাকে, দেখা যায় রাত্রেবেলা ঘুম হচ্ছে না, মাথা ব্যথা করছে রাত্রেবেলা, বা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আসছে, দুঃস্বপ্ন আসছে, বিভিন্ন জিনিস হয়। আর আমরা জানি যে রাত্রে যদি ভালো ঘুম না হয়, দিনে আমরা বেটার কাজ, বেটার পারফরমেন্স আমরা দিতে পারি না, সেটা আমাদের যেই ক্ষেত্রেই হোক। তাই রাত্রে যদি টেনশন ফ্রিভাবে ঘুমাতে চান, ভালোভাবে চান যে একদম ফ্রিলি একদম ডিপ ঘুম ঘুমাবেন, যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার বডি থেকে বেরিয়ে যাবে, মাথা থেকে যে কোনো হেডেক বেরিয়ে যাবে, টেনশন বেরিয়ে যাবে, তাহলে অবশ্যই একটা ফিটকিরির টুকরো নেবেন, মোটামুটি একটা বড় সাইজের মোটামুটি ফিটকিরির টুকরো নেবেন। সেই ফিটকিরির টুকরোটা আপনারা এমনিও বালিশের নিচে রাখতে পারেন, বালিশের মাথার কাছে রাখতে পারেন, কিংবা একটা কালো কাপড়ে মুড়েও আপনারা রাখতে পারেন মাথার কাছে, বা বালিশের মধ্যে, বালিশের কভারের মধ্যেও ঢুকিয়ে রেখে দিতে পারেন। সেটাকে রেখে দিন। প্রতি মাসে মাসে সেইটাকে চেঞ্জ করে নেবেন, বা 2 সপ্তাহ অন্তর, 1 সপ্তাহ অন্তর, যখন পারবেন আপনি চেঞ্জ করতে থাকবেন, সেটাকে ফেলে দিয়ে আরেকটা রাখবেন। আপনি দেখুন পুরোপুরি রাত্রেবেলা যদি আপনি যখন শোবেন তখন পুরোপুরি টেনশন ফ্রি ঘুম আপনি ঘুমোতে পারবেন। এবার 4 নম্বর যে উপায়টা আমি বলবো, লাস্ট উপায় একটা আমি বলতে যাচ্ছি, সেই উপায়টা হলো, সেটা আপনাদের কাজ কি করবে, সেই উপায়টা আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের বাস্তু দোষ থাকে সেটাকে অনেকটা মিনিমাইজ করবে। ঠিক আছে, বাস্তু দোষ থাকলে অনেকটা মিনিমাইজ করবে। দেখুন দুটো বাস্তু দোষ হয়, যেই বাস্তু দোষগুলো অ্যাকচুয়ালি কোনোভাবেই কোনো কিছু করে মিনিমাইজ করা যায় না। যারা বলেন যে উপায় করা যায়, তারা অ্যাকচুয়ালি কিছু বলার নেই, আমার শুনতে খারাপ লাগবে কিন্তু তারা মিথ্যা কথা বলেন। প্রথম হচ্ছে, যদি আপনার নর্থ ইস্টে মানে হচ্ছে উত্তর পূর্ব দিকে যদি আপনার টয়লেট থাকে কিংবা কিচেন থাকে উত্তর পূর্ব দিকে, সেটার কিন্তু কোনো ধরনের রেমেডি করা অ্যাকচুয়ালি যায় না, সেখান থেকে সরাতেই হয়, সেটার কোনো রেমেডি করা যায় না। এবং ওইটার জন্য বিভিন্ন ধরনের দেখবেন আপনার বাড়িতে কখনো মানে কি বলবো, যে শরীর অসুস্থতা, কোনো না কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে, কিছু না কিছু আননোন কারণে অসুস্থতা আসছে, অসুস্থতা বাড়ি থেকে যেতে চায় না। আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা রেমেডি করা যায় না, সেটা হচ্ছে যে সাউথ ওয়েস্টে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে, এক্স্যাক্ট দক্ষিণ পশ্চিম দিকে, না দক্ষিণ না পশ্চিম, এক্স্যাক্ট দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনাদের এন্ট্রান্সটা হয়, মানে যেই গেট দিয়ে আপনারা ঘরে ঢোকেন বেরোন, মেইন যে এন্ট্রান্স গেট হয় সেটা যদি হয়, সেটা কোনো উপায় করা যায় না। এবং সেই গেটটা যাদের আছে তারা একটু ভালো করে মিলিয়ে নেবেন যে আপনাদের আর্থিক সমস্যা থাকবে, সব থেকে যে আর্থিক সমস্যাটা থাকবে, আপনাদের যে কোনো কিছু করতে গেলে লোন নিতে এবং লোন শোধ করার ক্ষেত্রেও অসুবিধা হয়, বা আপনাদের থেকে যদি কেউ ধার নেয় সে ধার শোধ করতে চায় না, অর্থাৎ টাকার যে একটা কি বলবো, যে লিকুইড ক্যাশ ফ্লো বা লেনদেনের যে ব্যাপারটা, টাকা নেওয়া বা দেওয়া, এই ক্ষেত্রে বেশ সমস্যার সমাধান, বেশ সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়। আমি সর্বদা বলি, যখন কোনো উপায় করবেন বা আমি যে সমস্যাগুলো বা যে সমাধানগুলো বলি সেগুলোকে নিজের লাইফের সাথে রিলেট করার চেষ্টা করবেন, যে সেই জিনিসগুলো আপনার লাইফে হচ্ছে নাকি, তাহলে আপনি প্রবলেমটা ভালো বুঝতে পারবেন এবং সমাধানটাও আপনি বেটার করতে পারবেন, মন থেকে আস্থা ভরে ভক্তি ভরে করতে পারবেন। তো এই জিনিসটা দেখবেন, এই দুটো জিনিস ছাড়া বাকি মোটামুটি আমাদের যা বাস্তুদোষ থাকে কিছু না কিছুভাবে সেটা কোনো ধরনের বাস্তু রেমেডি দিয়ে বা কালার দিয়ে বা ফেংশুই দিয়ে যে কোনোভাবে আমাদের বাস্তুদোষ মেটানো যায়। কিন্তু আমি যে ফিটকিরি দিয়ে যেটা বলছি সেই উপায়টা ইজি একটা উপায়, সেটা হলো যে আপনাদের বাস্তু দোষ যদি ঘরের মধ্যে থাকে, আমি যে দুটো বললাম সে দুটো ছাড়া, এবং আপনারা দেখছেন বাড়িতে, আপনারা হয়তো বুঝতে পারছেন না বাস্তু দোষ আছে, কিন্তু বাড়িতে দেখছেন যে আর্থিক সমস্যা হয়, আপনাদের আর্থিক সমস্যা হয়, যদি আপনাদের আর্নিংস ঠিকঠাকও হয়,
আননেসেসারি কিছু খরচা আপনাদের হয়, যার ফলে আপনাদের বাড়িতে আর্থিক সমস্যা, কোনো না কোনো মেম্বার বা আপনারা সবাই একটা আর্থিক সমস্যা ফেস করেন, বা আপনাদের অনুযায়ী যে টাকাটা খরচ করতে পারার কথা সেটা খরচ করতে পারেন না আপনারা, কারণ আননেসেসারি খরচা হয়ে যায়, কাজের খরচাটা আপনারা করতে পারছেন না, বা আপনাদের বাড়ির সদস্যদের মধ্যে অযথা কোনো না কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে। কেউ না কেউ, মানে বাড়িতে কেউ না কেউ হয়তো কোনো ব্যাপার নয় কিন্তু ছোট ব্যাপারটাকে বড় করে নিয়ে ঝগড়া ঝামেলা শুরু করছে। বাড়ির ফ্যামিলির মানে মেম্বারদের মধ্যে রিলেশনশিপ ভালো নেই, কিংবা বাইরে থেকে কোনো ব্যক্তি আসে, সে হয়তো নেগেটিভিটি নিয়ে আসছে, আপনারা বুঝতে পারছেন না, সে নেগেটিভিটি নিয়ে আসে, তার নজরটা হয়তো খারাপ থাকে। আপনার বাড়ি সুন্দর, সে দেখে তার মনের মধ্যে একটা জেলাস ফিল হলো, বাড়ির উপরে একটা কুদৃষ্টির মতো পড়ে, বা আপনি দেখবেন যে বাড়ির কোনো উন্নতি হচ্ছে না, কারণ নয় বাইরে থেকে কোনো ব্যক্তির দৃষ্টি খারাপ আছে, বা আপনাদের ব্যক্তিরাই কেউ যখন ভিতরে আসে তখন নেগেটিভিটি নিয়ে আসে। এই ক্ষেত্রে যদি বাড়ির পুরোপুরি নজর দোষ, কুদৃষ্টি, বাস্তুদোষ যাই বলেন না কেন না, সেই জিনিসগুলো যদি আপনারা যদি একদম মিনিমাইজ করতে চান, উড়ে যায় না কোনো কিছু, একদম একটা বাস্তু রেমেডি দিয়ে সব কিছু উড়ে যেতে পারে না, বাস্তু দোষ যদি থাকে সেটাকে অন্তত মিনিমাইজ করা যেতে পারে। আমি মিনিমাইজ করার কথা বলবো। আপনি কিছুই করতে পারছেন না, তার জায়গায় যদি আপনি যদি 25% বা 30% যদি বাস্তুদোষ কমাতে পারেন, ক্ষতি কী? শুধুমাত্র একটা ফিটকিরি দিয়ে। ফিটকিরিটাকে কী করতে হবে আপনাদেরকে? যে মেইন যে এন্ট্রান্স গেটটা আছে আপনাদের ঘরে ঢোকার, তার নিচে যে কার্পেট বা যদি পাপোশ যেটা বেছানো থাকে যেটা, সেখানে তলায় রেখে দেবেন। কোন দিন রাখবেন? শনিবার দিন রাখবেন। স্যাটারডেতে রেখে দেবেন। ওই ফিটকিরিটা যে কোনো টাইমে রাখতে পারেন, ওটার জন্য কোনো এরকম নেই যে ভোরবেলা রাখতে হবে কি দুপুরবেলা রাখতে হবে, কোনো ধরনের ব্যাপার নেই, যে কোনো টাইমে রেখে দিলেন। নেক্সট স্যাটারডেতে মানে পরের শনিবার দিন আবার ওই ফিটকিরিটাকে ফেলে দেবেন, অবশ্যই ঘরের বাইরে, আপনার বাস্তুর বাইরে কোথাও ফেলবেন, বা জলের মধ্যে ফেলে দিয়ে আসতে পারেন, বা বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন, কিন্তু আপনার ঘরের মানে আপনার যে বাস্তু জমি আছে সেখানে ফেলবেন না, বাইরে ফেলে দিলেন এবং নতুন আর একটা ফিটকিরি ওর তলায় রেখে দিলেন। শনিবার দিন এইটা যদি আপনি চেঞ্জ করতে থাকেন, আপনি বুঝতে পারবেন যে অনেকখানি, অবশ্যই একটু টাইম তো আপনাদেরকে দিতে হবে, অন্তত 6-7-8 সপ্তাহ আপনাদেরকে দিতে হবে, মাস দুয়েক দিতে হবে, হয়তো তার আগেও আপনার রেজাল্ট বুঝতে পারবেন যে যেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলেন, আমি আর রিপিট করছি না, বাস্তু রিলেটেড যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলেন, ঘরে আসলেই সেই সমস্যাগুলো মনে হয়, সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হওয়া শুরু হয়ে যাবে, কমতে শুরু করে দেবে। তো এই ছোট ছোট কিছু উপায় বললাম। আমি জানি না সবার, অনেকেই চান যে শর্টকাটে কোনো টোটকা করতে, যাতে হঠাৎ করে কিছু গেইন হবে, এবং সেরম ধরনের কোনো টোটকা দিলে আবার তাতেও বলেন যে এটা করা সম্ভব নয়। তো আমি কিছু উপায় সেজন্য বললাম, ছোট ফিটকিরি দিয়ে উপায়, যে উপায়গুলো বাড়িতে আপনারা ইজিলি করতে পারবেন, একদম ঘরোয়াভাবে করতে পারবেন, তার জন্য কোনো ধরনের ঝামেলা নেই, যেটা আমি প্রথমে বললাম, না অর্থ ব্যয় না পরিশ্রম ব্যয়। তো উপায়গুলো অবশ্যই করুন, আমি বলবো ট্রাই করুন, ট্রাই করে দেখতে কোনো ক্ষতি নেই, ট্রাইটা করুন। এগুলো 100% ট্রাইড অ্যান্ড টেস্টেড উপায়, অবশ্যই আপনি লাভবান হবেন, এবং আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন, এবং আশা করি আমি পজিটিভই আপনাদের কাছ থেকে জানতে পারবো। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে প্রথমেই লাইক তো অবশ্যই দেবেন, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, আর অন্যদের সাথে শেয়ার করুন। শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ার করলে অন্যরা উপকার পেলে তাদের ব্লেসিং আপনার কাছে আসবে, আপনারা উপকার পেলে আপনাদের ব্লেসিংস আমার কাছে আসবে। তো অবশ্যই শেয়ার করুন অন্যদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও সর্বপ্রথম পেতে বেল আইকনটা টিপে দিন এবং নোটিফিকেশান অল করে দিন। তো আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিও ভালো লেগেছে, এবং নেক্সট দিন আরেকটা ভালো সমাধান নিয়ে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী।